হ্যাঁ বন্ধু, কি করছিস? এতক্ষণ এলি? তোর অপেক্ষা করতে করতে আমি 3 কাপ চা শেষ করে ফেললাম। আসলে কি হলো জানিস ভাই, সরি একদম, আমি ওই বৈশাখীকে একটু বাড়ি পৌঁছে দিয়ে এলাম। এক সেকেন্ড। তুই না স্নেহাকে ভালোবাসতি, বৈশাখীটাকে আবার? বাহ, দুদিন যেতে না যেতে ব্রেকআপ, পারিস তোরা বটে। আসলে জানিস তো, আমার মনটা না অনেক বড়। এখানে অনেকগুলো মেয়ে একসঙ্গে থাকতে পারে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোয়ার্টার, কোনো ঝামেলাই নেই বস। এই যে ভাই, সামনে পুজো আসছে, ষষ্ঠীতে থাকছে স্নেহা, সপ্তমীতে বৈশাখী, কিন্তু অষ্টমী আর নবমীর জন্য আরো দুজনকে পটাতে হবে। প্রতিদিন একজনকে নিয়ে কি ঘোরা যায় বলতো ভাই? শোন, তুই যেটা করছিস সেটা ভালোবাসা না, লালসা। আর তুই যেটা করছিস সেটা কি? হ্যাঁ, এই প্রতিদিন রিয়াকে নিয়ে ভেবে ভেবে ওয়ান সাইডেড লাভের সাগরে ডুবে ডুবে ভাসছিস। ওয়ান সাইডেড লাভ এর অর্থ তুই কি বুঝবি বল? এই ভালোবাসায় কোনো প্রাপ্তির আশা থাকে না। একটা মেসেজ পাঠানোর পর সেটা সিন করার মধ্যে যে তৃপ্তি, সেটা অন্য কিছুর সঙ্গে তুলনা হয় না। ওর মুখের একটু হাসি সারাদিন কাজ করার জন্য যে শক্তির যোগান দেয়, সেটা অন্য কোনো উৎস থেকে আসে না। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট? এই ভালোবাসা কোনো সময় কমে না, দিন দিন বাড়তেই থাকে। জানি না রিয়ার মনে আমার জায়গাটা কোথায়। আর এজন্যই তো বলছি, তোর মনের কথাটা রিয়াকে খুলে বল। না হয় শেষে কোনো একদিন দেখবি রিয়া এসে বিয়ের কার্ড নিয়ে হাজির, আর বাবু তুমি বসে বসে আঙ্গুল চুষবে। ও তো সত্যিই বলছে, রিয়া যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। না, আর দেরি করাটা ঠিক হবে না। কাল মহালয়া, কালী রিয়াকে আমার মনের কথাটা বলে দেব। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়া পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোক। আচ্ছা, আর সকালে তো ছোট বৌমা ডাক্তারের কাছে যাওয়ার কথা, রাজু কি ওকে নিয়ে বেরিয়ে পড়েছে? হ্যাঁ বাবা, দেখলাম তো ওরা রেডি হচ্ছে। আর আমার পাগলি নাতনি রিয়া, ও কি এখনো ঘুমোচ্ছে? ও তো বলেছিল আমার সাথে রেডিওর মহালয়া শুনবে। বাবা, আপনি তো চেনেন রিয়াকে, চায়ের গন্ধ ছাড়া ও কি কখনো ঘুম থেকে ওঠে? কাল গভীর রাত পর্যন্ত ও আগমনী শুটের রিহার্সাল করেছে। যাই আমি ওর ঘরে। ও মাই গড, মহালয়া শুরু হয়ে গেছে। মা মা আমার ছোট ছেলে ঘরে যাতে পুত্র সন্তানই জন্ম হয়, কন্যা সন্তান আমাদের চাই না। আশীর্বাদ করো মা, ওদের যদি পুত্র সন্তান লাভ হয়, আসছে বছর আমাদের বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা করব। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আমি যাতে নাতির মুখ দেখতে পাই। আচ্ছা দাদু, তুমি কি এখনো সেই সেকেলের চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো? মানে মেয়ে হলে কি প্রবলেম বলো তো? আজকাল মেয়েরা কি না করছে, এই দেখো।
কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস এরা মহাকাশে পাড়ি দিয়েছে। ঝাঁসির রানী মাতৃভূমির জন্য যুদ্ধ করেছে। দেশের জন্য পিভি সিন্ধু, মেরি কম ও সাইনা নেহওয়ালের মতো মেয়েরা অলিম্পিক জিতে পদক আনছে। হাজার হাজার মহিলা ডাক্তার, ইঞ্জিনিয়ার ভারতের জন্য কাজ করছে। এগুলো কি তোমার চোখে পড়ে না? আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যে ঠাকুরের কাছে প্রার্থনা করছো, উনিও একজন নারী। আরেকটা কথা দাদু, যদি সব ঘরে শুধু ছেলেই থাকতো, ভাবো তো তুমি বিয়ে কাকে করতে? হ্যাঁ, কিরে, কখন আসবি তুই? আরে একটু ওয়েট কর না, আসছি তো। ওয়াও, ওর হাসিতে সত্যিই বেজে গেছে। 1 ঘন্টার অপেক্ষার যন্ত্রণা 1 সেকেন্ডেই বেরিয়ে দিল। কি রে, এত ভাব ধরে দাঁড়িয়ে আছিস কেন? 5টায় আসবি বলে এসছিস 6টায়, আবার বলছিস কেন? সরি রে, একটু লেট হয়ে গেল। আচ্ছা, এখন ভাব ছেড়ে চল, একটু হাঁটি। মহালয়ার সকালে মায়ের আগমনে সবাই আজ কত চঞ্চল হয়ে উঠেছে। চল চল গাড়িতে গিয়ে বসি। এ বাবা, আবার গাড়ি কেন? চুপ, আর একটি কথা না, যা বলছি কর। আজ তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। বেশ, দেখি কোথায় নিয়ে যায়। চল। রিয়া, চারিদিকে তাকিয়ে দেখ, কি সুন্দর দৃশ্য। প্রকৃতি আজ অন্যরূপে জেগে উঠেছে। তাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, তুইও জেগে ওঠ, মনকে প্রশ্ন কর, আসলে সে কি চায়। আচ্ছা, তুই কি বলতে চাইছিস? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। প্রকৃতির সবটুকু রং আমি তোমার মাঝে দেখেছি বলে প্রকৃতিকে ভালোবেসেছি। বাতাসে তোমার গন্ধ পাবো বলে আমি বাতাসের ঘ্রাণ নিয়েছি। এ জীবনে তোমার অস্তিত্ব অনুভব করব বলে জীবনকে ভালোবেসেছি। আরে বাহ, মহালয়ার সকালটা তো দেখছি তোকে কবি বানিয়ে দিয়েছে। তা এই তুমিটা কে? সে কি এখনো বুঝতে পারছে না, নাকি বুঝেও না বোঝার পান করছে? ও কি কথাগুলো আমার উদ্দেশ্যে বলছে? কি জানি। এই রাজ, দেখ দেখ, ঘুড়িটা কি সুন্দর উড়ে যাচ্ছে। ও কি আমায় অ্যাভয়েড করার চেষ্টা করছে? না, আজ ওকে বলতেই হবে আমার মনের কথাটা। জানিস রিয়া, বিয়ের পর আমি যদি পুত্র সন্তানের বাবা হই, তাহলে ছেলের নাম রাখবো কার্তিক। আর যদি কন্যা সন্তানের বাবা হই, তাহলে মেয়ের নাম রাখবো সরস্বতী। তুই কি কার্তিক বা সরস্বতীর মা হতে পারবি? মানে আমি না তোকে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, 2 মিনিটের জন্য তোর চোখটা বন্ধ কর। কেন? আহা, কর না প্লিজ। আচ্ছা। এবার চোখটা খোল। আমি তোর মুখ থেকে
প্রত্যুত্তরে না শব্দটি শুনতে চাই না। তুই সেদিন বলেছিলি আগমনী উপলক্ষে ভিডিও শুট করবি। যদি এই শাড়িটা ওই দিন পরিস তাহলে আমি তোর ভিডিও দেখে বুঝে নেব যা বোঝা, আর যদি নাও পড়িস তাহলে আমাদের বন্ধুত্বটা চিরদিন বজায় থাকবে। তুই কি কার্তিক বা সরস্বতী মা হতে পারবি? যদি এই শাড়িটা ওই দিন পড়িস তাহলে আমি রিয়া আমার দেওয়া শাড়িটা পরেছে। উফ, কি যে আনন্দ হচ্ছে। থাক, মোবাইলটা আর সুইচ অফ হওয়ার সময় পেল না। আঙ্কেল চলো না একটা সেলফি তুলি। ঠিক আছে মা। না যাই, একটা সেলফি তো এই বাহানায় কিছুটা শোয়ার সুযোগ পাবো। সুযোগটা আসার হয়ে গেল। আঙ্কেল তাহলে আজ আসি। না, এটা বাহানা বানাতে। কি? আইতেছি 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 আমি। আঙ্কেল, আমার মা খুব অসুস্থ, ফোন আইছে, যাইতে হইব। আমি যাই। ঠিক আছে বাবা, কাল সকাল 10টার মধ্যে এসে পড়ো। আমার ব্যাগটা ওই দিকে। যাই যাই। যাও 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 যাও।
রাস্তা দেখছিস না? ও সেই ছেলেটা না, যে মূর্তিকারের ওখানে কাজ করছিল? ও কি আমায় ফলো করছে? আকাশটাও মেঘলা। ছেলেটার মতলবও ভালো ঠেকছে না। বাড়িতে একটা কল করি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। রাজকে একবার কল করি। The subscriber is currently switched off. I am in danger. Oh my god. রিয়া বিপদে। পিছু নিয়েছে। কি চান আপনি? আরে না না, কিছু না কিছু না, মাত্র 10টা মিনিট, কাজটা সেরে গেলেই চলে যাব। মানে কি বলতে চাইছেন আপনি? আরে ওই যে কবিতাটা শোনো নাই, তুমি দিবা কিছু আমি দিব কিছু, আর তার থেকে জন্ম নিব ছোট্ট একটা শিশু। অসভ্য জানোয়ার, আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করবা? করো করো, জোরে জোরে করো, আশেপাশে ছায়া দেহ, এটা কুত্তাও নাই। তবে চিৎকারটা কিছু দেওয়ার সময় করলে ভালোই তো না, কি গো? ছোট লোক থাকার, তোদের মতো নরপিশাচদের জন্য দেশের মেয়েরা এখনো সুরক্ষিত নয়। চুপ! আমি কথা কম কই, কাজ করতে বেশি পছন্দ করি। মরে গেল নাকি? কি করবে ভাবি? পয়সা আছে। মাখনের মতো নরম দেখি। আপেলের মতো গাল নিয়ে
रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते নারী যদি তোর জন্ম দিতে পারে, সে নারী তোর মতো নরকের সাথে প্রাণ দিতে পারে। রিয়া, এ কি? রিয়া চল চল চল। আমি কি করলাম? একটা মানুষকে মেরে ফেললাম। শোন, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। ও মানুষ ছিল না, ও ছিল একটা নরপিশাচ। নারী তার কোমল হাত দিয়ে যেমন ভালোবাসার পরশ জাগাতে পারে, ঠিক তেমনি সেই হাত দিয়ে নররূপী অসুরদেরও বধ করতে পারে। সমগ্র নারী জাতির কাছে তুই এক অনুপ্রেরণা। তুই আর এসব নিয়ে ভাবিস না প্লিজ। আমার না একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। আজ ওই লোকটা যদি আমার রেপ করতো, তাহলে সমাজকে আমার স্বীকার করতো? I care a bloody damn for the society. সমাজের এই চিন্তাধারা একদিন ঠিক বদলে যাবে, আর এই কাজ করবে দেশের যুব শক্তি এবং নতুন প্রজন্ম। আর তুই কি আমার সে আগের মতো ভালোবাসতি? আচ্ছা তুই কি ভাবছিস বলতো রিয়া? একটা নরকের কীট আমার ভালোবাসাকে অপমান করবে, আর আমি আমার ভালোবাসাকে বলে যাব? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর পাশে থাকবো রিয়া। ভালোবাসার মূর্ত প্রতীক হলো নারী। নারী শুধু ভালোবাসার জন্য, জানার জন্য না।